শাস্ত্রীয় ব্যক্তি ছাড়া আসলে শাস্ত্রীয় আলোচনাটা একটু জটিল ব্যাপারই, যে যতটুকু পরে তার আলোকে গোটা দুনিয়াটাকে মূল্যায়ন করে। তো আমরা যে আলোচনাগুলো করেছি সবগুলো শাস্ত্রীয় মূলনীতিকে উনি এড়িয়ে গিয়ে আমাদের ব্রাদার রাহুল ভাই তিনি হলো অন্যান্য এদিক সেদিকের কথা টেনে, এবং মজার একটা ব্যাপার হলো উনি কি বলবেন আমরা মোটামুটি সবই এক থেকে আইডিয়া করতে পেরেছি, লেকিন আমি যেগুলো বলেছি এটা হয়তো ওনার আনকমন পড়ে গেছে, উনি যার কারণে বিষয়গুলো স্কিপ করে গেছেন। হাতে সময় ছিল তিনি খণ্ডন করতে পারতেন। তো কি কি স্কিপ করেছেন আর এই খণ্ডন পর্বে যে অসঙ্গতি গুলো বলেছেন এটা নিয়ে তো আমি নেক্সট পর্বে আলোচনা করবো। আগে ওনার কেস প্রেজেন্টেশনের মধ্যে উনি যে কথাগুলো বলেছেন আমরা সেটার মূল্যায়নে আসি। একটা কথা তো তিনি গর্বের সাথে বললেন যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্তের ব্যাপারে ইজমা আছে, যে অবশ্যই একমত, ইজমা আছে। তো যার কারণে 3টা জিনিস দেখতে হয় সনদে, 2টো জিনিস দেখতে হয় মতনের মধ্যে, অর্থাৎ মূল টেক্সটের মধ্যে। আপনি দীর্ঘ 15 মিনিট নিয়ে খুব গর্বের সাথে বুক ফুলিয়ে ফুলিয়ে অনেকগুলো কিতাবের রেফারেন্সের আলো